আমরা এখন বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় শুনি যে আমরা এই যে ৩২ ভাঙা এটা নাকি মব। কিছুদিন পরে আপনাদেরকে বলবে যে ৫ই আগস্ট যেটা হয়েছে এটা একটা মব। এবং এটার মধ্য দিয়ে এবং তাদের বন্ধু প্রীতি হাসিনা প্রীতি এখন হচ্ছে আওয়ামী লীগের কেউ হার মানায় ফেলে। দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের থেকে বেশি মায়া কান্না তাদের মধ্যে দেখা যাচ্ছে। এটা মূলত হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে এখন হচ্ছে গরিবের ভাউস। তাদের ভোটগুলাকে তো আকর্ষণ করতে হবে, তাদের বুঝাইতে হবে যে তুমি আমার কাছে আসো, তোমার ব্যবসাগুলো যেভাবে আমাকে দিছো এখন তোমার ভোটগুলো আমাকে দাও। যেই রাজনৈতিক দল বা যাদের মধ্যে এই ধরনের রাজনীতি আছে এটা এক ধরনের প্রতারণা। আজকে শুরু করছে 32কে ভাঙা নাকি মব হয়েছে, কালকা শুরু করবে 5ই আগস্ট হয়েছে এটা মব, এরপরের দিন বলবে এরা হচ্ছে জঙ্গি। এবং এটা বলার জন্যই হচ্ছে এই যে আপনার জুলাই ঘোষণাপত্র থেকে বারবার আমাদেরকে বলতেছে এখানে কি ইমোশনের স্থান নাকি সংবিধানে নাই। ইমোশনের স্থান যদি সংবিধানে না থাকে এবং এই ইমোশন ছিল না বলেই এই ফেসিবাদ আজকে সমাজের রাষ্ট্রের রন্ধ্রে তাদেরকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এখন আমাদের সন্দেহ আসলে এই নির্যাতন নিপীড়ন গুলাকে আসলে সত্যি ছিল নাকি এটা মিডিয়া স্ক্রিপ্ট ছিল। কারণ আমরা তো আসলে এখন বর্তমান বাস্তবতায় দেখি ব্যবসাও ছিল, আত্মীয়তাও ছিল একদম। তারপর হচ্ছে ঢাকা দিল্লি, তারপর হচ্ছে আমেরিকা টোরেও যাইতো, একই সাথে মিলে ব্যবসা বাণিজ্যও করতো। আসলে টিভিতে যে আমরা দেখতাম যে এই আন্দোলন হইতো বা হচ্ছে জেলে নিয়ে যাওয়া হইতো, মারামারি হইতো, এগুলো কি আসলে সত্য ছিল কিনা এগুলো হচ্ছে পরবর্তীতে আরো বোঝা যাবে। তবে এটা সত্য যে সাধারণ কর্মীদেরকে তারা ব্যবহার করতো। আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যেসব ভাইরা রয়েছে, আমাদের অন্যান্য রাজনৈতিক দলের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের তৃণমূলের যে ভাইরা রয়েছেন তারা নিদারুণ নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন। বাড়িতে থাকতে পারে নাই, ঢাকা শহরে গিয়ে রিক্সা চালাইতে হয়েছে, ধানকে তো ঘুমাইতে হয়েছে, বাসায় আসতে পারে নাই। এরকম হয় নাই? হয় না এরকম? কিন্তু নেতারা ঠিকই কিন্তু হচ্ছে বিদেশে বিলাসী জীবন কাটাইছে, তাদের সন্তানদেরকে বিদেশে রেখে পড়াশোনা করাইছে এবং তাদের সন্তানদেরকে এখন দেশে আনতেছে আমার নেতা বানানোর জন্য। এখন দেখেন এই যে হিপোক্রেসি, ভণ্ডামি তাদের, এবং আরো আপনারা হচ্ছে শঙ্কিত হবেন বা আনন্দিত হবেন না, আপনারা উৎসাহী হবেন, এটা আপনাদের বিষয়। তাদের ব্যবসা বাণিজ্য সব আওয়ামী লীগের সাথে হচ্ছে, মিলে ব্যবসা করছে। এখন ব্যবসাগুলো এখনো আছে। এখন এগুলো বললে হচ্ছে আবার বিক্ষোভ বের করে, মিছিল বের করে, এগুলো শুনতে খারাপ লাগে নাকি? তো এটা তো বাস্তবতা, আমরা বাস্তবতা বলবো এবং বাস্তবতা বলে নাই বলে হচ্ছে এতদিন পর্যন্ত মানুষের সাথে প্রতারণা হয়েছে এবং এটা আমরা বলবোই। কেউ ঠেকানোর বা কেউ আমাদের তো কারো ইমপ্রেস করার কোনো দরকার নেই। এখন এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হইতে হবে। এই যে ভোটের জন্য আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা এখন আপনাদেরকে মব বলা শুরু করছে, কিছুদিন পরে 5ই আগস্টকে মব বলা শুরু করবে, কিছুদিন পরে আপনাদেরকে জঙ্গি বানাবে। এখন এটার জন্য আপনারা তৈরি নাকি আপনার এই জুলাই ঘোষণাপত্রকে আপনার হচ্ছে সংবিধানের স্বীকৃতির জন্য আবার একসাথে 3 আগস্টে শহীদ মিনারে একত্রিত হবেন? এখন এটা আপনাদের